শুনেছেন তো? স্বচ্ছ ভারত মিশনের একটা উদ্দেশ্য আছে। এখানে আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখছি, স্বচ্ছ ভারত মিশনের মূল উদ্দেশ্য শৌচালয় বানানো এবং শৌচালয়ের ব্যবহার করা। এটার সঙ্গে কে কে সহমত পোষণ করেন? মানে কার কার মনে হয় যে হ্যাঁ এর উদ্দেশ্য শুধু শৌচালয় বানানো আর ব্যবহার করা? যাদের মনে হয় যে হ্যাঁ তারা হাত উঁচু করবে। যাদের মনে হচ্ছে হ্যাঁ তারা হাত উঁচু করুন, আমরা কাউন্ট করবো। একটু হাত উঁচু করুন, আমরা কাউন্ট করবো। সবাই হ্যাঁ বলছে। এবার আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। আমাদের প্রত্যেকের বাড়িতে প্রতিটা মানুষ আছে, 4 জন 5 জন 10 জন যে এরকম ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার প্রত্যেকে আছে। তাহলে এই প্রতিটি ফ্যামিলি মেম্বারের প্রতিবার শৌচালয় ব্যবহার করা উচিত কিনা, টয়লেট ব্যবহার করা উচিত কিনা? যদি হ্যাঁ মনে হয় তাহলে হাত তুলুন। সবাইকে যারা যারা হ্যাঁ মনে হচ্ছে তারা হাত তুলুন। আচ্ছা, এবার তৃতীয় প্রশ্ন। আমরা ছোটবেলায় দেখেছি, আপনারাও দেখেছেন, মাঠে ঘাটে টয়লেট করতো, পায়খানা করতে মাঠে ঘাটে যেত। আপনাদের কি মনে হয় মাঠে ঘাটে টয়লেট করলে স্বাস্থ্যের ক্ষতি হয় এবং পরিবেশ দূষণ হয়? এটাকে কি আপনাদের মনে হয় যে হ্যাঁ টয়লেট করলে স্বাস্থ্যের ক্ষতি হয়? ক্ষতি হয় না হয় না? হাত উঁচু করতে হবে। মাঠে ঘাটে পায়খানা করলে কি শরীর স্বাস্থ্যের ক্ষতি হয় নাকি পরিবেশের ক্ষতি হয়? তাহলে হাত তুলতে হবে। আর কোন হাত তুলুন, যারা হ্যাঁ বলছেন তারা হাত তুলুন। स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। हमसे निकलेगी स्वच्छता की एक नदी, छल 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 कल 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 एक धुली सी जिंदगी। स्वच्छता की जोत लेकर घर घर जाएंगे, साफ सुथरी रोशनी में सब नहाएंगे। स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने, देश से अपनी ये वादा कर लिया हमने। हर गली अब उन्नति की राह जाएगी, धूप आशा की आंगन आंगन गाएगी। स्वप्न गांधी जी का अब साकार करना है, स्वच्छता का देश में त्योहार करना है। खुद से ही करनी होगी शुरुआत, बनाएं स्वच्छ भारत साथ साथ। एक पवित्र सी हवा बहेगी, उज्जवल उज्जवल हो भारत। कोना कोना निर्मल होगा, विश्व कहेगा जय भारत। जाग उठेंगे भाग्य हमारे, स्वच्छ बनेगा ये भारत। जाग उठेंगे भाग्य हमारे, स्वच्छ बनेगा ये भारत। स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने, देश से अपने वादा
নমস্কার শ্রোতা বন্ধুরা, এই যে সঙ্গীতটি আপনারা বিগত 10 বছর ধরে শুনছেন, বিভিন্ন সড়ক, গ্রাম, শহর, প্রতিটি লোকালয়, এমনকি সব জায়গায় নিয়মিত আমরা শুনছি। এই সঙ্গীতটি সেই দিনটিকে আমাদের স্মরণ করিয়ে দেয় যখন আমাদের প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে স্বচ্ছ ভারত মিশন শুরু করেছিলেন। নিশ্চয়ই, কি করে আমরা 2014 সালে সেই দিনটিকে ভুলতে পারি বলো, যেদিন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিলেন স্বচ্ছতা শুধুমাত্র একজন মানুষ বা একটি পরিবার বা একটি গ্রাম অথবা শুধুমাত্র একটি এলাকার দায়িত্ব নয়, স্বচ্ছতা সকলের দায়িত্ব। স্বচ্ছ ভারত মিশন আসলে মহাত্মা গান্ধীজির যে স্বপ্ন ছিল সকলের জন্য স্বচ্ছতা, সেটারই বাস্তবায়ন রূপ। গান্ধীজির দর্শন অনুযায়ী শারীরিক সুস্থতা এবং বিশুদ্ধ পরিবেশ ছাড়া কিন্তু কখনোই অন্য কোনোভাবে এই স্বচ্ছতা বজায় রাখা সম্ভব নয়। 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে একটা আবেদন রাখলেন যে আমাদেরকে নির্মল ভারতবর্ষ গড়ার জন্য সকলকেই দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং এটাই হবে আমাদের জাতির জনকের প্রতি শ্রদ্ধার অর্পণ। ও অসাধারণ! সঙ্গীতটি শুনলেই আমাদের সকলের হৃদয় একেবারে আন্দোলিত হয়ে ওঠে। কিন্তু এখন আমাদের শ্রোতা বন্ধুদের আমরা এই অনুষ্ঠানটি সম্পর্কে কিছু জানানো উচিত কিন্তু আমাদের। হ্যাঁ, অবশ্যই। প্রিয় বন্ধুরা, আজ থেকে আমরা সম্পূর্ণ স্বচ্ছতা এখন আমাদের দায়বদ্ধতা এই নামের একটি বিশেষ অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমি আরজে কুহেলি এবং এই যে আরজে পৌলমী প্রতি সপ্তাহে আপনাদের কাছে এই অনুষ্ঠানটি উপস্থাপন করব এবং আপনারাও অবশ্যই কিন্তু শুনতে ভুলবেন না। 2014 সালের 15ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের কিছু উদ্ধৃতাংশ দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান সম্পূর্ণ স্বচ্ছতা এখন আমাদের দায়বদ্ধতা এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। 21वीं सदी में हम जी रहे हैं। क्या कभी हमारे मन को पीड़ा हुई? आज भी हमारी माताओं बहनों को खुले में शौच के लिए जाना चाहते हैं। डिग्निटी ऑफ विमेन, क्या ये हम सबका दायित्व नहीं है? बेचारी गांव की मां बहनें अंधेरे का इंतजार करती हैं, जब तक अंधेरा नहीं जाता है वो शौच के लिए नहीं जा पाती है। उसके शरीर को कितनी पीड़ा हो गई होगी, कितनी बीमारियों की जड़ें उसमें से शुरू होती होगी। क्या हमारी मां बहनों की इज्जत के लिए हम कम से कम शौचालय का प्रबंध नहीं कर सकते हैं? भाइयों बहनों, किसी को लगेगा कि 15 अगस्त का इतना बड़ा महोत्सव बहुत बड़ी बड़ी बातें करने का अवसर होता है। भाइयों बहनों, बड़ी बातों का महत्व है, घोषणाओं का भी महत्व है, लेकिन कभी कभी घोषणाएं ऐषणाएं जगाती हैं और जब घोषणाएं परिपूर्ण नहीं होती हैं तब समाज निराशा की गर्त में डूब जाता है। और इसलिए हम उन बातों को ही कहने के पक्षदार हैं जिसको हम अपने देखते देखते पूरा कर पाए। और इसलिए मैं कहता हूं भाइयों बहनों, आपको लगता होगा क्या लाल किले से सफाई की बात करना, लाल किले से टॉयलेट की बात बताना, ये कैसा प्रधानमंत्री है? भाइयों बहनों, मैं नहीं जानता हूं मेरी कैसी आलोचना होगी, इसे कैसे लिया जाए, लेकिन मैं मन से मानता हूं। मैं गरीब परिवार से आया हूं, मैंने गरीबी देखी और गरीब को इज्जत मिले इसकी शुरुआत यहीं से होती है। और इसलिए स्वच्छ भारत का एक अभियान इसी 2 अक्टूबर से मुझे आरंभ करना है और 4 साल के भीतर भीतर हम इस काम को आगे बढ़ाना चाहते हैं। और एक काम तो मैं आज ही शुरू करना चाहता हूं और वो है हिंदुस्तान की सभी स्कूलों में टॉयलेट हो, बच्चियों के लिए अलग टॉयलेट हो, तभी तो हमारी बच्चियां स्कूल छोड़ करके भागेगी नहीं। और मैं एमपी लेड फंड का जो उपयोग कर रहे हैं हमारे सांसद, उनसे आग्रह करता हूं 1 साल के लिए आपका धन
स्कूलों में टॉयलेट बनाने के लिए खर्च कीजिए। सरकार अपना बजट टॉयलेट बनाने में खर्च करे। और मैं देश के कॉरपोरेट सेक्टर को भी आह्वान करना चाहता हूं, कॉरपोरेट सोशल रिस्पॉन्सिबिलिटी के तहत आप जो खर्च कर रहे हैं, आप उसमें प्राथमिकता स्कूलों में टॉयलेट बनाने के लिए दीजिए। सरकार के साथ मिलकर के, राज्य सरकारों के साथ मिलकर के एक साल के भीतर भीतर अगली 15 अगस्त को जब हम यहाँ खड़े हो, तब विश्वास के साथ खड़े हो कि अब हिंदुस्तान की कोई स्कूल ऐसी नहीं है कि जहाँ बच्चे और बच्चियों के लिए अलग टॉयलेट का निर्माण होना बाकी है। কেন আজ আমরা এই স্বচ্ছ ভারত মিশন সম্পর্কে আলোচনা করছি এটা জেনে আপনারা বিস্মিত হবেন। 12টি পর্বের একটি সিরিজ আপনাদের আমরা উপহার দিতে চলেছি, আর সেই জন্যই আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলছি। স্বাস্থ্যবিধান এবং স্বচ্ছ ভারত মিশনের সাফল্য নিয়েই আমরা আলোচনা করব, এবং অবশ্যই নির্মল ভারতবর্ষ গঠনের জন্য যে কি কি পদক্ষেপ নিতে হবে সেই নিয়েও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যদিও বিগত 10 বছরে আমরা অনেক কিছুই অর্জন করেছি, কিন্তু এই অর্জনগুলোকে তো বজায় রাখতে হবে। আর এই অর্জনগুলোকে বজায় রাখার জন্যই আমাদের সেই সমস্ত কর্মকাণ্ডকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে, তবেই আমরা কিন্তু এই সাফল্যকে দীর্ঘস্থায়ী করতে পারবো। বিগত 10 বছরের স্বচ্ছ ভারত মিশনের দৌলতে যে অনেক পরিবর্তন সাধন হয়েছে সেটা কিন্তু আজ প্রমাণিত। একদম ঠিক। 2014 সালে যখন স্বচ্ছ ভারত মিশন শুরু হয়েছিল, তখন ভারতবর্ষের গ্রামীণ এলাকায় পরিবার পিছু শৌচালয়ের ব্যবহার ছিল শতকরা 40%। সেই সময় গ্রামীণ ভারতে জনসংখ্যা ছিল 80 কোটি, কিন্তু 55 কোটিরও বেশি জনসংখ্যার পরিবারে শৌচালয় ছিল না। 2019 সাল পর্যন্ত স্বচ্ছ ভারত মিশনের মূল লক্ষ্য ছিল প্রতিটি মানুষকে শৌচালয়ের ব্যবহার এবং তার গুরুত্ব সম্পর্কে সচেতন করা। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের দ্বারা প্রতিটি পরিবারকে বাড়িতে শৌচালয় বানানোর জন্য আর্থিক সহায়তার মাধ্যমে উৎসাহ প্রদান করা হয়েছে, যাতে প্রত্যেক পরিবার শৌচালয় ব্যবহার করতে পারে। এছাড়াও এই প্রকল্পের লক্ষ্য ছিল প্রত্যেকের নিয়মিত শৌচালয় ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা। স্বচ্ছ ভারত গঠনে এই মিশনের প্রধান উদ্দেশ্য ছিল শৌচালয় নির্মাণ এবং শৌচালয়ের ব্যবহার, এবং সমগ্র জনগোষ্ঠীকে শৌচালয় ব্যবহারে উদ্বুদ্ধ করা। এই অর্জন সমগ্র জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ ছাড়া কিন্তু সম্ভবপর ছিল না। একদম ঠিক। এটা জলের মতো পরিষ্কার যে সকল জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণেই বা সকল জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই জিরো ওপেন ডেফিকেশন স্ট্যাটাস অর্জন এবং সমগ্র জনগোষ্ঠীর মঙ্গল সাধন কোনোভাবেই সম্ভবপর ছিল না। তাই এই ব্যাপক সাফল্য অর্জনের জন্য প্রতিটি বাড়িতে একটি করে শৌচাগার থাকা এবং তা ব্যবহারের সম্মিলিত দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে শিশুরাই কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। মাঠে ঘাটে মলত্যাগ দূরীকরণের জন্য সকলের সক্রিয় অংশগ্রহণের কারণেই কিন্তু আমরা ভারতবর্ষকে খোলা স্থানে শৌচমুক্ত করতে পেরেছি। আমরা এখন জানতে পেরেছি যে অনেক পরিবার আছে জানেন, নববধূর জন্য নতুন করে টয়লেট তৈরি করছে। আবার কিছু দাদা বা ভাইরা আছেন রাখি বন্ধনের দিনে তাদের দিদি বা বোনদেরকে এই নতুন শৌচালয় উপহার দিচ্ছে। এই সময়কালের মধ্যে সমগ্র জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং শৌচালয় ব্যবহার সুনিশ্চিত করা, এটাই কিন্তু 2019 সালের 2রা অক্টোবর আমাদের এই ভারতবর্ষকে ওপেন ডেফিকেশন ফ্রি বা খোলা স্থানে শৌচমুক্ত ভারত স্ট্যাটাস এটা অর্জন করতে সাহায্য করেছে। প্রথম দফার এই ব্যাপক সাফল্যকে সামনে রেখে শুধুমাত্র শৌচালয় নির্মাণ এবং ব্যবহার ছাড়াও এই ধারাকে অব্যাহত রাখা এবং বৃহত্তর স্বচ্ছতার লক্ষ্যে স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় দফায় 2019 সালে শুরু করা হয়েছিল। দ্বিতীয় দফায় বেশ কিছু সংযুক্তিকরণও করা হয়েছে। হ্যাঁ, ঠিক কথা। তাহলে চলুন আমরা এই স্বচ্ছ ভারত মিশন 2 বা ODA+ এই প্রকল্পে কি কি সংযুক্তিকরণ হয়েছে সেটা একটু দেখে নিই।
যেগুলো সংযুক্তিকরণ হয়েছে সেগুলো হলো 1 নম্বর শৌচালয় নির্মাণ এবং তার ব্যবহার, এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা, এবং দৃশ্যমান দূষণ ব্যবস্থাপনা। পূর্বোক্ত লক্ষ্যগুলিকে পূরণ করার জন্য অভ্যাসগত পরিবর্তন সাধনকে দ্রুত ত্বরান্বিত করা। প্রতিটি পরিবারকে শৌচালয় নির্মাণ অতি আবশ্যক করতে হবে। যাই হোক, আমরা পরবর্তী পর্যায়গুলোতে এই উদ্দেশ্যগুলোকে নিয়েই বিস্তারিত আলোচনা করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিগত 10 বছরে আমরা অনেক কিছুই অর্জন করেছি, কিন্তু এই অর্জিত সাফল্যকে টিকিয়ে রাখবার জন্য কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ বলুন তো? সেটি হলো প্রতিটি পরিবারকে তাদের নিজেদের শৌচালয় নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে এবং দীর্ঘদিন নিয়মিতভাবে শৌচালয় ব্যবহারকেও নিরবিচ্ছিন্নভাবে নিশ্চিত করতে হবে। সত্যি তো, দীর্ঘদিনের অভ্যাস কি কখনো বদলানো যায়? এমনকি দেখো, আজও সকলেই বাড়ি পরিষ্কার করে এবং এই আবর্জনাগুলো সেগুলোকে বাইরে ফেলে দিচ্ছে। তারা নিজেদের শৌচালয় কিন্তু পরিষ্কার রাখে, কিন্তু বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি আর সাধারণের যে ব্যবহার্য শৌচালয়গুলো সেইগুলোকে পরিষ্কার করার দায়িত্ব গ্রহণ করে না। আমাদের প্রায় সকলেরই মনে করতে হবে, বা আমরা সকলেই মনে করি যে এটি একজন স্বচ্ছতা কর্মীর কাজ, কিন্তু ব্যাপারটা তো তা নয়। সেক্ষেত্রে আমরা ভুলে যাই যে এটি আমাদের গ্রাম। একদম আমাদের শিশুরাই তো এই স্থানগুলোতে যাতায়াত করছে, এগুলো ব্যবহার করছে। সুতরাং বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র অথবা সাধারণের ব্যবহার্য যে শৌচালয় আছে সেটাকে পরিষ্কার রাখা তো আমাদেরই দায়িত্ব। যেহেতু এগুলো আমাদের বজ্র, তাই এগুলোকে সঠিক স্থানে ফেলবার দায়িত্বটাও আমাদের। যতক্ষণ পর্যন্ত সম্মিলিত দায়িত্ববোধ অনুভূত না হয় বা স্বতঃস্ফূর্তভাবে সমষ্টিগত অংশগ্রহণ না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের লক্ষ্য পূরণ অধরাই থেকে যাবে। ধরে নেওয়া যায় যে স্বচ্ছ ভারত মিশন পৃথিবীর বৃহত্তম অভ্যাসগত পরিবর্তনের ঘটানোর সফল অভিযান, যেটি জন আন্দোলনে পরিবর্তিত হয়েছে এবং যে লক্ষ্যগুলি অর্জন করা অসম্ভব মনে হয়েছিল সেগুলি অর্জন করা সম্ভব হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমগ্র দেশ, প্রতিটি রাজ্য, প্রতিটি জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং প্রতিটি গ্রামের মানুষ একসঙ্গে নিজেরাই নিজেদের গ্রাম পঞ্চায়েত এবং নিজেদের জেলাকে খোলা স্থানে শৌচমুক্ত করতে পেরেছে। হ্যাঁ, 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত দেশ জুড়ে 11 কোটির বেশি শৌচালয় নির্মাণ করা হয়েছে এবং 55 কোটি মানুষ নিজেদের বাড়িতে শৌচালয় ব্যবহারের সুবিধাটা পেয়েছে। যদিও শুধুমাত্র শৌচালয় নির্মাণই যথেষ্ট নয়, সেটাকে ব্যবহার করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং কিভাবে ব্যবহার করবে যাতে দীর্ঘদিন এটাকে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারে বা ব্যবহার উপযোগী থাকে, তার জন্য জলের ব্যবহারটা ঠিক করতে হবে। বর্জ্য জল নির্গমনের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটাকেও ঠিক রাখতে হবে। নিয়মিত শোকপিটগুলো পরিষ্কার করতে হবে, তারপরে সেগুলোকে সারাই করতে হবে, সেগুলোকে সংস্কার করতে হবে। এইগুলো করা কিন্তু অত্যন্তই জরুরি। হ্যাঁ, অবশ্য কেউ যাতে বাদ না পড়ে, সমগ্র গ্রামগুলি যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে, তা নিশ্চিত করার জন্য জনসাধারণের অংশগ্রহণ এবং অবশ্যই সম্মিলিত জনচেতনা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা কিছু এলাকায় কিন্তু লক্ষ্য করেছি যে শৌচালয় তো সবাই বানিয়ে নিয়েছে, কিন্তু জলের অভাব, তারপরে ধরো ওই যে স্বচ্ছতার উদাসীনতা, এছাড়াও সামাজিক কিছু বাধা নিষেধ আছে। এইগুলোকে অজুহাত করে মানুষ কিন্তু শৌচালয়টা ব্যবহারই করছে না, ব্যবহার থেকে বিরত থাকছে। এত বাধা সত্ত্বেও তাদের শৌচালয় ব্যবহার না করার ক্ষতিকারক দিকটি তাদেরকে তো বোঝাতে হবে। অবশ্যই খোলা জায়গায় মল ত্যাগের যে খারাপ দিক আছে বা তার দ্বারা যে পরিবেশ দূষিত হচ্ছে এবং বিশেষত মাটি বা জল দূষিত, সাধারণ মানুষ বিশেষ করে শিশুরা এই দূষিত মাটি, দূষিত ভূগর্ভস্থ জল এবং দূষিত খাদ্য গ্রহণের ফলে অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, এর ফলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের অবনতি হচ্ছে। হ্যাঁ ঠিক। পুষ্টির অভাব, ক্ষুদ্রান্তের রোগ, তারপর খর্বতা জাতীয় নানান রকম সমস্যা দেখা যাচ্ছে।
শিশুরা স্কুলে অনুপস্থিত হচ্ছে বা একদম। অনুপস্থিতির হ্যাঁ, হার হ্যাঁ, বাড়ছে হ্যাঁ, হ্যাঁ। এবং শুধু কিন্তু শিশুরাই নয়, দেখো বড়রাও। হ্যাঁ তাদের তাদের রীতিমতন কাজকর্মে যাওয়া অসুবিধা হয়ে যাচ্ছে এবং হ্যাঁ। দিন মজুরিটাও তারা তাদের হাতছাড়া হয়ে হ্যাঁ। যাচ্ছে। আবার উপরন্তু দেখো এই যে ওষুধের অসুখের বোঝা, খরচের বোঝা, হ্যাঁ, ওষুধের যেটা, খরচটাও সেটাও কিন্তু বাড়ছে। তৈরি হচ্ছে। শৌচালয় সংস্কার এবং শোকপিট পরিষ্কার করা, এমনকি জলের পাইপলাইন ঠিক করার খরচের থেকেও খোলা মাঠে শৌচ করা কিন্তু হ্যাঁ। বেশি ব্যয় সাপেক্ষ। একদম বেশি ব্যয়সাধ্য। এটা একেবারেই ঠিক কথা বলেছো তুমি। প্রতিটি ব্যক্তি, প্রতিটি পরিবার এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে প্রতি বাড়িতে কিন্তু একটা কার্যকরী টয়লেট বা কার্যকরী শৌচালয় অবশ্যই থাকতে হবে। এই থাকাটা অপরিহার্য এবং যে কোনো অজুহাত ছাড়া এই টয়লেট বা শৌচালয়কে অবশ্যই ব্যবহার করতে হবে আমাদেরকে। একবার ভাবুন তো, নিজের বাড়িতে একান্তে একটা টয়লেট থাকার বা ব্যবহারের কত রকম সুবিধা আছে, সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। মানুষের পক্ষে এটা কতটা ক্ষতিকারক বা কতটা কঠিন। খোলা জায়গায় মলত্যাগ করাটাও কি মর্যাদাযুক্ত কাজ বলুন তো? হ্যাঁ, তারপরে দেখো বর্ষাকালে বা ওই শীতের রাতে যদি মলত্যাগ করতে যেতে হয়, সেটাও কি ভীষণ বাজে একটা অবস্থা না? ভীষণ কঠিন কাজ এটা। এবং অসুস্থ হয়ে পড়েছে, ধরো বারবার মলত্যাগ করতে যেতে হচ্ছে, সেখানেও কিন্তু বারবার বাইরে যাওয়াটা খুবই কঠিন ব্যাপার। আর এই রকম ভাবে বেশিবার মলত্যাগ করার জন্য শৌচালয় বাড়িতে অবশ্যই কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন। শৌচালয়ের রক্ষণাবেক্ষণ না করাও একটা বড় অপরাধ, একদম বড় অপরাধ। নিজেদের বাড়ির শৌচালয় ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু প্রতিটি পরিবারের নিজেরই, অন্য কোনো বিকল্প নেই। আপনাকে আপনার শৌচালয় অবশ্যই পরিষ্কার রাখতে হবে নিজেদের স্বাস্থ্যের কথা ভেবে। যে জিনিসটি আমাদের জীবনকে উন্নত করে, আমাদের মর্যাদা এবং আমাদের আরাম দেয়, তাকে তো যত্ন নিতেই হবে। এরকম একজন শ্রোতা কিন্তু এইমাত্র টেক্সট করেছে, জানো, তিনি বলছেন যে ঠিক আছে, আমরা আমাদের নিজেদের টয়লেট পরিষ্কার করার দায়িত্ব নিলাম, কিন্তু এই যে পাবলিক যে টয়লেটগুলো আছে, পাবলিক যে শৌচালয়গুলো আছে, বা ধরো কমিটি স্যানিটেশনের সুবিধার যে পরিচালনা ক্ষেত্র, সেইখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্বটা কে নেবে? একদম, এটা একটা ভালো প্রশ্ন। এর ভুরি ভুরি উদাহরণ আছে যেখানে জনসাধারণ একত্রিত হয়েছে এবং কমিটি গঠনের মাধ্যমে নিজেদের দায়িত্ব এরা পূরণ করেছে। উপরন্তু গ্রাম পঞ্চায়েতগুলোকে দেখুন, গ্রাম পঞ্চায়েতগুলি নিয়ত পরিচ্ছন্নতা রক্ষার জন্য পরিদর্শনের দায়ভার গ্রহণ করছে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে, বা আমরা দেখতে পারি মধ্যপ্রদেশের কথা, মধ্যপ্রদেশে কিছু গ্রামে জনসাধারণ শৌচালয় রক্ষণাবেক্ষণের জন্য একটা তহবিল গঠন করেছে। ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন যে কমিটি, একে সার্বজনীন শৌচালয় বা গ্রামের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এগিয়ে আসতে হবে বা গুরুত্বপূর্ণ দায়ভার কিন্তু গ্রহণ করতে হবে। বাহ, খুব সুন্দর কিন্তু একটা উপায় তুমি বলে দিলে। তাহলে শ্রোতা বন্ধুরা, সকলের সার্বিক প্রচেষ্টার মাধ্যমেই আমরা এটা করতে পারি যে খোলা মাঠে মলত্যাগ থেকে আমাদের ভারতবর্ষকে একেবারে মুক্ত করতে পারি। আর এই যে ভালো অভ্যেস, এই ভালো অভ্যেসকে কি করে আমরা দীর্ঘদিন বজায় রাখবো, সেটাকে কিন্তু নিয়ে আমাদের আরো গভীরভাবে ভাবতে হবে। আর যদি কাউকে এখনো পর্যন্ত খোলা মাঠে মলত্যাগ করতে দেখেন আপনারা, তবে অবশ্যই তাকে বোঝান, তাকে সচেতন করুন। আর তাদেরকে বোঝাতে হবে যে খোলা মাঠে মলত্যাগ করলে কিভাবে রোগ ছড়ায়, এবং গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ ওয়াটার স্যানিটেশন কমিটির সামনেও এই জিনিসটাকে উপস্থাপন করতে হবে। এবং সকলকে আগামী প্রজন্মের কথাও তো ভাবতে হবে। আমাদের শিশুরাই তো আগামী প্রজন্ম, তা এই আগামী প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি একটা অস্বাস্থ্যকর পরিবেশ দান করব, নাকি একটা সুস্থ পরিবেশ তাদেরকে দিয়ে যাব? আপনারা কি জানেন, 2023 সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের স্বাস্থ্য বিধান এবং শৌচালয়ের উন্নতি সাধন ও ব্যবহারের মাধ্যমে ডায়রিয়া এবং অন্যান্য জলবাহিত রোগজনিত 3 লক্ষ মানুষকে কিন্তু মৃত্যুর কবল থেকে বাঁচানো গেছে বা মৃত্যুর রোধ করা গেছে। হয়তো আপনার গ্রাম বা জনগোষ্ঠীর মধ্যে কেউ অস্বাস্থ্যকর শৌচালয় বা স্বাস্থ্যবিধানের কারণে মৃত্যুবরণ করে থাকতে পারেন। শৌচালয় ব্যবহারের মাধ্যমে এই মৃত্যুর হারকে আমরা অনেকাংশে কমাতে পারি।
আর এটাই শৌচালয় ব্যবহারের উপকারিতা। আমাদের মনে হয় যে এই যে মাঠে ঘাটে মলত্যাগ এই নিয়ে যদি আমরা সর্বদা ধরুন আলোচনা করি, বা শৌচালয় ব্যবহারের বৃদ্ধি বিষয়ক আলোচনা যদি আমরা সকলের সঙ্গে শেয়ার করি, তাহলে এই জিনিসটা আরো ভালো হবে এবং এটা করা উচিত। গ্রাম সভাগুলোতে আমরা যদি এই বিষয়টাকে সামগ্রিকভাবে উপস্থাপন করি, তারপরে পরিচ্ছন্নতা যে জিনিসটা, পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করার জন্য আমাদের এইভাবেই কিন্তু ভীষণভাবে জোর দিতে হবে। গ্রাম কমিটিগুলি কিভাবে কাজ করছে এবং তারা কি পদক্ষেপ নিচ্ছে সে সম্পর্কে আরো জানতে আমরা আজ আমাদের স্টুডিওতে উত্তর চাঁদপুর গ্রামের স্যানিটেশন কমিটির একজন প্রতিনিধিকে আমাদের মধ্যে পেয়েছি। আমাদের রেডিও সুন্দরবন 91.2 FM এর পক্ষ থেকে তাকে আমরা স্বাগত জানাই। নমস্কার, আমি আজিজুল ইসলাম। নমস্কার। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি আপনার গ্রামে টয়লেট ব্যবহার এবং রক্ষণাবেক্ষণকে উৎসাহিত করবার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন? আমাদের গ্রামের প্রথম দিকে গ্রামের মানুষ বেশিরভাগ তারা কিন্তু গ্রামের বাইরে খোলা জায়গাতেই মলত্যাগ করতেন, কিন্তু তারা যখন উপলব্ধি করলেন, শৌচালয় ব্যবহারের গুরুত্বটা উপলব্ধি করলেন, তখন তারা কিন্তু ধীরে ধীরে তাদের অভ্যাসটাকে পরিবর্তন করতে লাগলো। বর্তমানে প্রায় প্রতিটা বাড়িতেই এখন শৌচালয় আছে এবং তারা শৌচালয় ব্যবহার করছেন। বাহ, এটা তো বেশ দারুণ ব্যাপার। কিন্তু এই শৌচালয় নির্মাণই কি যথেষ্ট? এই শৌচালয়কে রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে নিরবিচ্ছিন্নভাবে আমরা এই শৌচালয়টা ব্যবহার করতে পারি, এটা কি কম গুরুত্বপূর্ণ? আপনারা এ ব্যাপারে কিভাবে উৎসাহিত করছেন জনগণকে? পরিচ্ছন্নতা শুধুমাত্র সরকার বা পঞ্চায়েতের দায়িত্ব নয়, এটি সকল জনসাধারণের দায়িত্ব। যদি সম্মিলিতভাবে আমরা এটা করতে পারি, তো শুধুমাত্র আমাদের গ্রাম নয়, সমগ্র দেশ হবে পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর। প্রত্যেক বাড়ি অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের নিজস্ব শৌচালয়গুলি ব্যবহারযোগ্য ব্যবস্থায় আছে এবং একই সময়ে আমাদের অবশ্যই সার্বজনীন শৌচালয় বা যেগুলো পাবলিক টয়লেট সক্রিয়ভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। তবেই আমরা আমাদের প্রতিবেশী বা জনগোষ্ঠী নিরাপদ থাকতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। স্বচ্ছ ভারত মিশনের কারণে সারা ভারতবর্ষ জুড়ে স্বাস্থ্য বিধানে অভূতপূর্ণ উন্নতি সাধন সম্ভব হয়েছে। বিশেষত গ্রামীণ ক্ষেত্রে মুখ্য বাধা ছিল শৌচালয়ের অভাব। বর্তমানে কিন্তু আমরা সেই বাধাটাকে অতিক্রম করতে পেরেছি বা সমাধান করা গেছে। স্বচ্ছ ভারত মিশনের ফলে শিশু মৃত্যুর আটকাতে পেরেছি বা শিশুদের অসুস্থতাকে কমানো গেছে এবং স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু ব্যাপক পরিবর্তন সাধন সম্ভব হয়েছে। পরিচ্ছন্নতাকে শুধুমাত্র একটা অভিযান করে রাখলেই হবে না, সেটাকে কিন্তু অভ্যাসে পরিণত করতে হবে। আর এই অভ্যাসে পরিণত করার জন্য গ্রাম পঞ্চায়েত, বিদ্যালয়, মহাবিদ্যালয়ের ছাত্র সমাজ, আবার ধরুন স্বনির্ভর গোষ্ঠী বা মিডিয়া বা সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকেও নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে, তবেই আমরা এটার বাস্তব রূপ পাব। একদম সঠিক। এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যেতে হবে। সুতরাং শ্রোতা বন্ধুরা, আমরা যদি নিয়মিত শৌচালয় ব্যবহার করি এবং বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এবং খালি এটা রাখলেই হবে না, কিন্তু এই যে অভ্যাসগুলো এগুলোকে আমাদের একেবারে জীবনশৈলীর মধ্যে আনতে হবে, তবেই আমরা সুন্দর এবং স্বচ্ছ ভারতবর্ষ তৈরি করতে পারবো এবং সেই তৈরি করাটা অবশ্যই বাস্তবায়িত হবে। স্বচ্ছ ভারত, সুন্দর ভারত, এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। আজকের মতন আমরা তবে বিদায় নিতে চলেছি বন্ধুরা। চলুন আমরা সকলে তাহলে অঙ্গীকারবদ্ধ হই। আমরা আমাদের বাড়ির চারপাশ, আমাদের গ্রাম ও শহরকে পরিচ্ছন্ন রাখবো, বর্জ্যগুলিকে ডাস্টবিনে ফেলবো এবং পচনশীল ও অপচনশীল বর্জ্যকে পৃথক করব। খোলা জায়গায় মলত্যাগ করা পরিত্যাগ করব এবং সচেতনতা গড়ে তুলব। জলের উৎস এবং সার্বজনীন স্থানগুলিকে পরিচ্ছন্ন রাখবো। প্লাস্টিক বর্জ্য, ক্ষতিকারক বর্জ্যগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করব। স্বচ্ছ ভারত এবং সুন্দর ভারত গড়ে তোলার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। মনে রাখবেন,
সম্পূর্ণ স্বচ্ছতা এখন আমাদের দায়বদ্ধতা। এবার আমরা চলে আসবো ঠিক প্রথমে যে তিনটে প্রশ্ন করেছিলাম সেই তিনটি প্রশ্ন আবার আপনাদেরকে দেবো। প্রথম প্রশ্ন, স্বচ্ছ ভারত মিশনের মূল উদ্দেশ্য কি শুধুমাত্র শৌচালয় নির্মাণ আর ব্যবহার করা? আপনাদের কি মনে হয়, হ্যাঁ নাকি না? যদি হ্যাঁ মনে হয় তাহলে হাত উঁচু করতে হবে। কতজন হাত উঁচু করছে দেখো? সকলে কি এতে রাজি? সকলের কি মনে হয় হ্যাঁ? এবার দ্বিতীয় প্রশ্ন, প্রত্যেকের মানে বাড়ির প্রত্যেকের প্রতিবারেই শৌচালয় ব্যবহার করা উচিত, হ্যাঁ কি না? এবার তৃতীয় প্রশ্ন, খোলা জায়গায় মলত্যাগ করলে স্বাস্থ্যের অবনতি ঘটে, মানে রোগ সংক্রমণ হয় এবং রোগের প্রকোপ বাড়ে, হ্যাঁ কি না? जाग उठेंगे भाग्य हमारे, स्वच्छ बनेगा ये भारत, जाग उठेंगे भाग्य हमारे,